তরুণ সংঘ বনাম অভিনব ক্লাবের ম্যাচ, একটা অভিনব ম্যাচ, কারণ কোনো দলই গোল করার চেষ্টা করছে না। যদি কেউ এটাকে গোটা বলে থাকেন, আশা করি ভুল করবেন না, কারণ শিলচর লিগে ইদানিং এ ধরনের কোনো ম্যাচ দেখা যায়নি। দেখবেন কোনো দলই গোল করার জন্য ন্যূনতম চেষ্টা পর্যন্ত করছে না, শুধু মাঝ মাঠে খেলা হচ্ছে। খেলা 60 মিনিটের বেশি হয়ে গেছে। ষাট মিনিটের মধ্যে একটা অন দা টার্গেট গোল হয়নি, পোস্ট শট হয়নি, গোল তো ভারত দূরের কথা। এই দেখুন একটা শট, এই দেখুন গোল পোস্ট, খালি গোল পোস্ট। একটা গোটা ম্যাচ চলছে শিলচর ডিএসএতে। বল নিয়ে আসছে খেলোয়াড়, কিন্তু বিপক্ষের পায়ে বল দেবেন নিশ্চয়, সেটাই চলে আসছে। এই দেখলেন তো, শিলচরের ফুটবলের ইতিহাসে এইরকম গোটা ম্যাচ খুব কম হয়েছে। এই ম্যাচের তদন্ত হওয়া উচিত। আজকে ম্যাচের ফলাফল যদি ড্র হয়, তাহলে সাদা জার্সির অভিনব ক্লাব ফাইনালে পৌঁছবে, অন্যদিকে সবুজ জার্সির তরুণ সংঘ এ ডিভিশনে টিকে যাবে। যদি আজকে সাদা জার্সির অভিনব ক্লাব হেরে যায়, তাহলে তাদের ফাইনালে না যাওয়ার সম্ভাবনা কমে যাবে। অন্যদিকে তরুণ সংঘ যদি হেরে যায় সবুজ জার্সির, তাহলে নীল জার্সির, তাহলে তারা বি ডিভিশনে নেমে যেতে পারে। খেলা ড্র হলে উভয় দলের সুবিধা। এই দেখুন 1-1 আক্রমণ, কিন্তু শেষ পর্যন্ত গোল হবে না, এটাই চলে আসছে পুরো ম্যাচ ধরে। সুযোগ নিচ্ছে বিপক্ষের খেলোয়াড়দের, আসার সুযোগ করে দিচ্ছে তরুণ সংঘের খেলোয়াড়। এবং বল অভিনব ক্লাবের পায়ে, যা হবার তাই হচ্ছে।